মানে এটা এমন না যে এখানে যে আমল আমি এখন বলতেছি এই আমলটা কোরআন নাজিলের 15 বছর পরে আইছে এমন না। যেমন আপনারে একটা উদাহরণ দেই, আপনি বুঝবেন সহজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে যাকাত ফরজ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে। এগুলো সব কোনোটা 12 বছর পর, কোনোটা 13 বছর পর, কোনোটা 14 বছর পর। মক্কার জীবন পুরাটা শেষ হয়ে গেছে, বড় বড় বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। এরপরে গিয়া মদিনা যাওয়ার প্রথম 1-2 বছরের মাথায় ফরজ হয়েছে। যেমন রোজা, এটা মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপরে ফরজ হয়েছে। তাহলে এরই মধ্যে তো মক্কার 13 বছর শেষ হয়ে গেছে না? কথা বলেন না তো? তাইলে শরীয়তের এমন অনেক বিধান ছিল যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 12 বছর পর, 13 বছর পর, 10 বছর পরে নাজিল হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হজ্জের বিধান চূড়ান্তভাবে নাজিল হয়েছে, ফরজ করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4-5 বছর আগে। সর্বশেষ নবীজি হজ নিজে সশরীরে পরিপূর্ণ আল্লাহ পাকের বিধান মতে হজ করছেন শুধু একবারই, 10ম হিজরিতে। এটাই প্রথম হজ, এটাই বিদায়ী হজ, এটাই একমাত্র হজ। তো তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইসলাম প্রচার করলেন 23 বছর, তো হজ করলেন একবার কেন? হজ করবো 23 বার? কথা বোঝেন নাই না, বরঞ্চ ইসলামের পদ্ধতিতে, সহি পদ্ধতিতে আল্লাহ তাআলা অনেক পরে গিয়ে উনাকে হজ্জের হুকুম দিছেন। ফলে তিনি যখন দিছেন তখনই করছেন, যেটা যখন বলছে তখনই করছেন, গাফলতি নাই, দেরি করে নাই। তাহলে বহু বিধান এরকম আপনার যেগুলো আল্লাহ তাআলা 10 বছর পরে, 12 বছর পরে, 5 বছর পরে, 6 বছর পরে, 14 বছর পরে নাজিল করছেন। কিন্তু এখানে যেই আমলগুলোর কথা আল্লাহ বলছে, বিশেষ করে 2টা আমল আমি এখন শোনাবো। এই আমলগুলো পুরা 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম পুরা হায়াত করেছেন, এবং পরবর্তী ইমানদার উম্মতের জন্য পুরা জিন্দেগি করা দায়িত্ব। এটা বুঝাইতে চাই। এগুলো প্রথম দিকের হুকুম, মানে এগুলোর ব্যাপারে কোনো গাফলতি করা, খামখেয়ালি করা কোনো সুযোগ নেই, কোনোটার ব্যাপারেই না। বাকি এগুলোর গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বললাম। ওই ছেলে, এই বেটা, বয় বেটা, আহাম্মক কোথাকার। এটা কি স্টুডিও? তামাশার ছবি উঠাইতে আসছে? তুমি এখানে বসে কি ছবি উঠাচ্ছ? চলেন। তো এজন্য বললাম আমরা এখন আমলগুলো কি শোনেন। আল্লাহ তাআলা ইসলামের শুরুতেই একবারে কোরআন নাজিলের প্রথম দিকে, 3য় বা 4র্থ বার, শুরুর দিকেই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ আমলের কথা এখানে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা এই পুরা কোরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআনে এবং নবীজির 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কোনোদিন আল্লাহ তাআলা কোনো ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এইভাবে নাম ধরে ডাক দেয় না। এটা নবীজির একটা বৈশিষ্ট্য, শারাফাত, বিশেষ সম্মান, বিশেষ ভালোবাসা, বিশেষ মর্যাদা। ভাইয়া তুমি হেলান ছেড়ে বসো, আসো এদিকে আসো, ছাড়ো ওর সাথে, তুমি ছাড়ো, তুমি আলাদা বসো। ওই ছেলে তুমি আলাদা বসো। সাবধান, আমি গাফেল পছন্দ করি না। আল্লাহর ঘর মসজিদ, তোমার তামসা করতে মনে করলে তুমি বাইরে লাফাও, আমার কোনো আপত্তি নেই।
বাহিরের কারণে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার চোখের সামনে গাফেল আমি সহ্য করি না, এটা আমার সবসময়ের নীতি। এটা দুর্ভাগ্য, মুসলমানের সন্তান তাকে সংশোধনের কথা বললে এখনকার প্রজন্মের অবস্থা হলে সে হাসে, তার মানে সে প্রতিবন্ধী। হ্যাঁ, এটার প্রমাণ করে সে প্রতিবন্ধী, সুস্থ না, স্বাভাবিক না। অসংখ্য ছেলে আপনি দেখবেন, আপনি বললেন কিরে বেটা তুই খারাইয়া মতো কা, হে সেইটাই না, হাঁটতে হাসতে হাসতে যাইতেছে। মানে এটা যে কি কইলো আমারে, এটা যে আমার একটা দোষ ত্রুটি বলল, এই লজ্জাটুকুও তার ভিতরে নাই, মানে সে প্রতিবন্ধী, তার ব্রেনে কাজ করে না। অসংখ্য ছেলেকে আপনি বলবেন কিরে বাবা তোমারে তো কোনোদিন ফজরের নামাজে দেখি না, তুমি তো কোনোদিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ আসবো দেখবে, মানে কি করলেন আপনি এটা বুঝলাম না, কারে করলেন কি লে করলেন হঠাৎ, মানে হে এটারে মনে করবে বেকু বললাম আমরা, মানে আমি যে কইছি যে বলছে এই হলো বেকু, হে সালাক, এই হলো হালাক। এতটা প্রতিবন্ধী, এতটা প্রতিবন্ধী। একটা মনে করেন একটা মজমা, একটা জায়গা, কোনো আলেম আছে, মুরব্বী আছে, কোনো নারী মুরব্বী মা বোন আছে ইত্যাদি, বয়স্ক লোক আছে, তো সে এখানেই মোবাইল টিপতেছে, ছবি দেখতেছে, গান শুনতেছে, এয়ারফোন লাগাইয়া, মানুষ চলাচলের জায়গা রাস্তার পাশে দাঁড়াইয়া, অথবা ওই যে রাস্তার কোনাতে বৈশা, ব্রিজের উপরে বৈশা, অথবা কালভার্টের উপরে বৈশা, একখান দিয়া বইয়ে বইয়ে মোবাইল টিপতেছে, ছবি দেখতেছে, আড্ডা দিতেছে। এখানে যে মুরব্বী যায়, মানুষগুলো যায়, এদের কারণে যে তার কোনো লজ্জা হওয়া উচিত, এই অনুভূতিটাই শূন্য। এরা সব প্রতিবন্ধী, এদের মূলত তার সিরা, বুঝছেন? এরা জানে না এরা মানুষ কিনা, এরা জানে না এরা মুসলমান কিনা, এরা জানে না এদের মাকে এদের বাবাকে, এরা জানে না এদের আগামী দিনে কি হবে, এরা জানে না এরা শেষ পর্যন্ত কোথায় যাবে, এরা জানে না এরা কার সামনে দাঁড়াইতে হবে, এরা জানে না এদেরকে কোথায় গিয়ে শেষ হিসাব দিতে হবে। এরা শাহওয়াতের গোলাম, নিজের কামনা বাসনা চাহিদার গোলাম, বুঝছেন? আজ লক্ষ কোটি মুসলমানের যুবক ছেলে 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, মা বাবা শূন্য, অভিভাবক শূন্য, বাপে বাপের মতো, মা মার মতো, হেতে হেতের মতো। কার মা কে, কার ফুত কে, কে কইতে পারে? কে মনে করেন উনি চাচা দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্দর, আজকে শুনলাম রোজা রাখছেন, নফল রোজা রাখেন। এখন কথার কথা, তো এখন উনার নাতি যদি এরকম হয় যে চুলগুলো আপনার জংলি, হ্যাঁ, সেলুনের বিভিন্ন এদিকে বাড়ানো, এদিকে বাড়ানো, পেশাব করে পানি নেয় না, হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কথার কথা, তাহলে উনার সাথে তার কিসের সম্পর্ক? বলেন, কোনো সম্পর্ক আছে এটা? ওনার সাথে তার সম্পর্ক কি? তার সাথে তার তো কোনো বংশ পরিচয়ের সম্পর্ক কিচ্ছু নেই। আমি একজন টুপিওয়ালা, এখন দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আপনাদের সামনে কোরআন সুন্নাহর দুইটা কথা বলছি। তো আমার আব্বা মসজিদের 43 বছর ইমাম ছিলেন, এক মসজিদে আলেম ছিলেন, তো আমি তার ছেলে। আলহামদুলিল্লাহ আমার বাপের লগে আপনি আমার একটা মিল পাইলেন কিনা বলেন না কেন? আমার বড় ভাই মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো আমি তার ছোট ভাই, তো আমার ভাইয়ের লগে আমার একটা কি পাইলেন? মিল পাই। তো মানুষের একটা মিল থাকে না? আজকে অসংখ্য মুসলিম ছেলে তার মা, তার বাবা, তার বংশ, তার দেশ, তার জাতি, তার সমাজ, তার এলাকা, তার এলাকার মুরব্বী, মান্যগণ্য নামাজি মানুষ, আলেম ওলামা, তার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কারোর সাথে তার কোনো মিল নেই। তার মিল একমাত্র মোবাইলের অশ্লীল ছবি, সিনেমার নায়ক, ফুটবলের খেলোয়াড়, বিজ্ঞাপনের গায়ক, ক্রিকেটের খেলোয়াড়, অথবা কোনো না কোনো ইউরোপের জঙ্গলি জানোয়ার কোনো একটার সাথে। হায় হায়, তুমি কে? তোমার বাপ কে? তোমার মা কে? তোমার বংশ কি? তুমি সাজলাকার মতো
এটা কি কোনো এদ্দুর যদি কমন সেন্স না থাকে যে আমি তো ইউরোপের সন্তান না, আমি তো মুসলমানের সন্তান, আমি তো আমেরিকার সন্তান না, আমি তো মুসলমানের সন্তান, আমি তো ইহুদির সন্তান না, আমার চুল এমন হবে কেন, আমি তো খ্রিস্টানের সন্তান না, আমি ইমানদারের সন্তান, আমি তো বেঈমানের সন্তান না, আমি পেশাব করে পানি নেব না কেন, আমি কি বেঈমান? এর দুর্বিবেক যদি কাজ না করে তার আছেটা কি? শিখলো কি, জানলো কি, পড়লো কি, বুঝলো কি? বলে মুসলমানের ছেলে সে একদিনও পেশাব করে পানি নেয় না, এই জানোয়ার মুসলমানের সন্তান হলো কেমনে? বলেন বলেন কিভাবে হলো? মুসলমানের সন্তান পরিচয় দিচ্ছেন বাবা, আপনার ছেলে 16 বছরের ছেলেটা একটা বছর খোদার 365 দিন কোনদিন ফজরের নামাজ তারে কেউ দেখে নাই মসজিদে, সে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের সন্তান হয় কেমন? তার বাপকে, তার মাকে কোন ঘরে বড় হয় বলেন? এই জন্য এটা বোঝা উচিত, এটা বোঝা, আত্মপরিচয় বড় সম্পদ। এই যে কয়জন ছেলে আছো তোমাদেরকেও বল, নিজেকে চিনা, আমি কে আসলে? আমি কি হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ?